নমস্কার, আমি তরুণ ঘোষ। দর্শক এবার सीट बेल्ट बेंधे নিন, कुर्सी की पेटियां बांध लीजिए, फैशनीय सीट बेल्ट। এই এক বছর ধরে আমি যা চিল্লাচ্ছিলাম যে শায়েস্তা হবে শায়েস্তা হবে শায়েস্তা হবে, এবার দিন গোনার পালা। নোটাম জারি হয়ে গিয়েছে বঙ্গোপসাগরে, যেটার মালিক ছিলেন মোহাম্মদ ইউনুস, যার মালিক ছিলেন, সেখানে নোটাম জারি হয়ে গিয়েছে। এইবারের যুদ্ধে যে যে মিসাইলগুলো মারা হবে সেইগুলোর টেস্টিং হবে। এবার 1800 কিলোমিটার পর্যন্ত এগুলো টেস্টিং হবে। বিভিন্ন ধরনের মিসাইল আছে, আকাশ থেকে তীর অব্দি নানান রকম মিসাইল আছে, বিনাকা সব আছে এর মধ্যে। এখন আর একটা ঘোষণা বাকি, সেই ঘোষণাটা কিন্তু যে কোনো দিন যে কোনো মুহূর্তে হতে পারে। সেই ঘোষণাটা হচ্ছে এয়ার রুট বন্ধ করা, আকাশ সীমা বন্ধ করা। কারণ যেখানে যুদ্ধ হয় সবার আগে আকাশ সীমাটা বন্ধ করে দেওয়া হয়। সমুদ্র সীমা তো যা বন্ধ করার সে তো আমাদের বিমান নৌবাহিনী করবে। এবারে নৌবাহিনীকে বলা হয়েছে আপনাদের পূর্ণ সুযোগ দেওয়া হবে। কারণ নৌপ্রধান অ্যাডমিরালের আমাদের খুব দুঃখ হয়েছিল যে করাচি বন্দর আমরা জ্বালিয়ে দেবো বলে সব ঠিকঠাক করে দাঁড়িয়েছিলাম, আপনি তো আমাদের সুযোগ দিলেন না। প্রধানমন্ত্রীকে বলেছেন একটা মিটিংয়ে, প্রধানমন্ত্রী বলেছে সেই आपका मुंह से नेवला हमने छीन लिया है, तो इस बार नहीं होगा, आप लोग ही शुरू करेंगे। তাই সমুদ্র পথে আপাতত এই টেস্টিংটা শুরু হয়েছে, নোটামটা জারি হয়েছে। নোটামটা লাগবে দুদিনের জন্য, 21 আর 22, এই দুটো দিন নোটাম জারি হয়েছে। আর এয়ার রুটটা এখনো পর্যন্ত ঠিক হয়নি। তবে সৈন্য সমাবেশ যে সমস্ত অঞ্চলগুলোতে, আমি অঞ্চলের নাম বলবো না কারণ এটা রাষ্ট্রীয় গোপনীয়তার ব্যাপার, আপনারা সবাই বুঝতে পারেন। আপনারা করতেন না, রাষ্ট্রের বিরুদ্ধে আপনারা কিছু বলতেন না, রাষ্ট্রের গোপন খবর আপনারা বলতেন না। তো এই যত আমায় গাঁজাবাজ, গাঁজাখোর, গুলবাজ, আপনার কোনো কথা সত্য হয় না, একদিন ধরে যারা আক্ষেপ করছিলেন, যারা লিখে লিখে কমেন্ট বক্স আমার ভরিয়ে দিয়েছেন, তারা এবার লিখুন, মানে লেখার জন্য তৈরি হন যে আপনার কথা সত্যি হলো। তবে হ্যাঁ, যুদ্ধটা শুরু হবে পাকিস্তানের দিকে প্রথম, শেষ যা খবর পাওয়া গেছে, এবং শেষ হবে বাংলাদেশে এসে। আবার এমনও হতে পারে ওই যুদ্ধ শুরুর সঙ্গে সঙ্গে পূর্ব দিকেও শুরু হয়ে যেতে পারে। মানে এভরি পসিবিলিটি ইজ দেয়ার। কখন কোনটা হবে নানান রকম অঙ্ক কষা হয়। তো এখন তো বুটস অন গ্রাউন্ডস খুব একটা হয় না, মানে সিঁদুরেই প্রমাণ হয়ে গেছে যে বুটস অন গ্রাউন্ডস ভারতের করতে হয় না। ভারতের সৈন্য বর্ডারেই থাকবে, বাকি যা কাজকর্ম করবে ওই ড্রোন আছে, মিসাইল আছে, এরা করবে। আপাতত 3 ধরনের মিসাইল, 2 ধরনের মিসাইল ওখানে টেস্টিং হচ্ছে। একটা হচ্ছে ব্যালিস্টিক, একটা হচ্ছে ক্রুজ। ক্রুজ মিসাইল কি? ক্রুজ মিসাইল হচ্ছে একদম যেটা সোজাসুজি যেটা গিয়ে মারে লক্ষ্যবস্তুতে, সেটা হচ্ছে ক্রুজ মিসাইল। আর ব্যালিস্টিক হচ্ছে গিয়ে সোজা ওপরে উঠে যাবে, 10,000 15,000 ফিট ওপরে উঠে যাবে। ওপরে উঠে গিয়ে তার টার্গেটে টার্ন নেবে, নিয়ে একেবারে দ্বিগুণ বেগে, বড় বেগ তার সঙ্গে থাকবে, দ্বিগুণ বেগে এসে একেবারে লক্ষ্যের উপরে ঝাঁপিয়ে পড়বে।
ব্যালিস্টিক মিসাইল কিন্তু মারাত্মক। এই ব্যালিস্টিক মিসাইল মেরে কিন্তু নূর খানকে শেষ করে দিয়েছে, সারগোদাকে শেষ করে দিয়েছে, কিরানা হিলসকে শেষ করে দিয়েছে। আরো তো আমরা বলেছিলাম 12টা, পাকিস্তান নিজে বলে দিয়েছে 17টা এয়ারফিল্ড ওদের নষ্ট হয়েছে। এটা যদি বাংলাদেশের পাকিস্তানের হয়, পাকিস্তানের যাই হোক না কেন একটা শক্তিশালী মিলিটারি আছে, তারা তো সব পোস্ট ছেড়ে পালিয়ে গেছিল, সব ভেঙে চুরে শেষ হয়ে গেছে। এখনো সে পোস্ট হয়নি কাশ্মীরের ওদিকে, এখনো সে পোস্ট হয়নি, উঠতেই পারছে না, উঠলেই গুলি চালাচ্ছে। এখন এরকম অবস্থা। এখন আমাদের প্রধানমন্ত্রী বলে দিয়েছেন আমরা যুদ্ধাবস্থায় রয়েছি, উই আর ইন স্টেট অফ ওয়ার। উনি আজকেই বলেছেন উই আর ইন স্টেট অফ ওয়ার, যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। তার আগে প্রধানমন্ত্রী বলেছেন, মানে এর আগে প্রধানমন্ত্রী প্রথমে বলেছেন, তারপর আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে কেউ কেউ ভাবে তারা দুনিয়ার কর্তা, ট্রাম্পের নাম না করে। এবার কর্তাগিরি বোঝাবো আমরা ভারতবর্ষ বোঝাবে। তারপর পীযূষ গোয়েল, সেও ছেড়ে দেওয়ার পাত্র নয়, যিনি আমাদের বাণিজ্য মন্ত্রী, তিনি বহুত জোর দৌড়ঝাঁপ করেছেন, বারবার ডেকে নিয়ে গিয়ে তাকে হেনস্থা করা হয়েছে, তিনিও ছেড়ে দেওয়ার পাত্র নয়, তিনিও হুঙ্কার দিয়েছেন। লাস্ট দিলেন সেনাপ্রধান গত পরশুদিনকে, এবং আজকে আবার প্রধানমন্ত্রী বললেন উই আর ইন স্টেট অফ ওয়ার, আমরা যুদ্ধাবস্থায় রয়েছি। দেশের মানুষ তৈরি থাকুন, আপনাদের কোনো অভাব থাকবে না, সরকার সব রকম ব্যবস্থা করে দেবে, যেগুলো হয় সব রকম সহযোগিতা আপনারা পাবেন। আপনারা দেশের মানুষ এক হন। আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন এক হতে বলেন, তখন মোদিজির এতই জনপ্রিয়তা যে মানুষ আর এদিক ওদিক হবে না। যেমন মানুষ নিজে থেকে ঠিক করে নিয়েছে, সরকার কিছু বলেনি, আমেরিকান পণ্য আমরা বয়কট করব, কোনো আমেরিকার পণ্য আমরা কিনব না, যেগুলো পড়ে আছে সেগুলো থাক। ব্যবসায়ীরা লস খাবে, সেই লসটা কে পোষাবে? সেই লসটা পোষাবে সরকার। যেমন আমাদের এখানে এই যে ট্রেড বন্ধ হওয়ার ফলে আমেরিকায় আমাদের জিডিপি যদি আপনি হিসেব করেন, তাহলে জিডিপির 0.2% আমাদের ক্ষতিগ্রস্ত হবে, টোটাল জিডিপি 0.2%। আর যদি আপনারা বাণিজ্য দেখেন, বহির্বিশ্বের বাণিজ্য দেখেন, মানে 65% আমাদের লেগে যায়, 35% আমরা বাইরে পাঠাই, তার মধ্যে 5% আমরা মার খাব। 5%-এর মূল্য যেটা দাঁড়াচ্ছে, সেটা আমাদের জিডিপিতে খুব একটা প্রভাব ফেলবে না। এই যে 5%, ওই যে $77 বিলিয়ন যেটা আছে, এই $77 বিলিয়ন, এটা আমরা অন্যত্র পুষিয়ে নেব। আপনাদের মনে আছে এই কাণ্ডটি হবে আন্দাজ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু সমস্ত আফ্রিকান কান্ট্রিগুলো ঘুরেছেন, একেবারে সাইপ্রাস থেকে শুরু করে পাপুয়া গিনি পর্যন্ত সর্বত্র উনি ছুটে বেরিয়েছেন। আমাদের যে বিদেশমন্ত্রী রয়েছে ডক্টর জয়শঙ্কর, তিনি আজকে দিল্লিতে ফিরেছেন এতদিন সফর করে। আমার যে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি, তিনি এখনো দেশে ফেরেননি, তিনি 21 তারিখ ফিরবেন। সব হচ্ছে সমন্বয় তৈরি করা। এই ব্রিক্সের আগে 40টা দেশকে একত্র করে ব্রিক্সে নিয়ে এসো। এরই মধ্যে 15 তারিখে আলাস্কাতে বসছেন আমাদের ট্রাম্প আর পুতিন। পুতিন রাজি ছিলেন না, যেহেতু বলেছেন, ট্রাম্প বলেছেন, অনুরোধ করেছেন, পুতিন যাচ্ছেন। কিন্তু পুতিন যে সমস্ত শর্ত রাখবে, এক তো ট্রাম্প মানলো,
জেলেনস্কি মানবে না। জেলেনস্কি যেতে চাইছে, কিন্তু জেলেনস্কিকে নিয়ে যাবেন না ট্রাম্প। যাকে নিয়ে আলোচনা সেই বাদ, মানে ট্রাম্প যা ঠিক করবেন তাই। ট্রাম্প তো লাগিয়ে দিয়েছেন, এই আমাদের আসিফ মুনিকে লাগিয়ে দিয়েছেন তো ট্রাম্প, আমি আর চেল্লাবো না, তুই চেল্লা আমার হয়ে, ভোগ জিতনা জি সকে ভোগ তু। তো এখন আসিফ মুনি চিৎকার করছে। এবারেতে আমি আপনাদের একটা আগাম বার্তা দিয়ে রাখি, সেটা হচ্ছে পাকিস্তান আগের বারে কোমর ভেঙেছিল, এবারে পাকিস্তান কিমা হবে। আর পাকিস্তান যদি কিমা হয় তাহলে বাংলাদেশ চাটনি হবে, চাটনি। কদিন লাগবে? একদিন লাগবে। কত অ্যাসেট আপনারা ঢুকিয়ে রেখে দিয়েছেন, আইএসআই এর অ্যাসেট আপনাদের বিভিন্ন জায়গায়, সব খবর ভারতবর্ষ রাখে। মিরপুরে কোথায় কোথায় আছে ক্যান্টনমেন্টে, আর আপনার সাভারের কোথায় কোথায় কোন ক্যান্টনমেন্টে আছে সব জানে। জানলা দিয়ে সব গলিয়ে দেবে। সব তৈরি থাকুন। তাই বললাম যে সিট বেল্ট বেঁধে নিন, যে কোনো দিন যে কোনো মুহূর্তে আমার এই 1 বছরের চেল্লানো সফল হওয়ার দিকে চলেছে। কবে ডেট আমি বলতে পারবো না, যে কোনো দিন হতে পারে, যে কোনো সময় হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন। নমস্কার।